হাতজোড় করে অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর, ডাক্তারদের ধমক দেবেন না, হুমকি দেবেন না। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক হাসপাতালের সামনে দাঁড়িয়ে হাতজোড় করে এলাকাবাসীর কাছে এমনই আবেদন জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। চিকিৎসক নার্সদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার স্পষ্ট বার্তা, ডাক্তাররা নিরাপদে থাকলেই রোগীরা তাদের প্রাপ্য পরিষেবা পাবেন। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক এবং নার্সের ঘাটতি দ্রুত মেটানোর আশ্বাস দিলেন তিনি। শনিবার আচমকাই মঙ্গলকোট ব্লক হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসক, নার্সের সংখ্যা এবং পরিষেবার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। তার সঙ্গে ছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক শিশির ঘোষ। পরিদর্শন শেষে হাসপাতালের সামনে স্থানীয়দের উদ্দেশ্য করে চিকিৎসকের নিরাপত্তা বিষয়েও প্রকাশ্যে আনেন তিনি, যেখানে তিনি দাবি করেছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বহিরাগত না ভেবে নিজেদের লোক হিসেবে দেখার আবেদনও করেছেন তিনি। মন্ত্রীর বক্তব্য, শহর কলকাতা বা অন্যান্য শহরতলি থেকে বহু চিকিৎসক গ্রামীণ এলাকায় পরিষেবা নিতে আসেন। তাদের সঙ্গে সহযোগিতা না করলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হবে। তাই ডাক্তারদের ধমক দেবেন না, হুমকি দেবেন না, ডাক্তারদের কাজ করতে দিন। মঙ্গলকোটবাসীর কাছে বার্তা দিলেন তিনি। ব্লক হাসপাতালের পরিকাঠামোটা ঠিকই আছে। এখন হঠাৎই দুজন ডাক্তারবাবু এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছেন, কেন তারা এমডিতে চান্স পেয়ে গেছে। হ্যাঁ, আমরা ট্রেনি রিজার্ভ বলে টিআর, তো যখন কেউ স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি পেয়ে যায়, স্নাতকোত্তর ডিগ্রি, তখন আমার তাকে ছাড়তে হয়। আমি তো তাকে ধরে রাখতে পারি না, আমরা তখন ছেড়ে দিই। তার পরিবর্তে এখন একটা গ্যাপ যাচ্ছে, যেখানে আপনার বর্তমানে পর্যাপ্ত ডাক্তারের অভাব রয়েছে সংখ্যায়। 4 জন নতুন ডাক্তারবাবু আমাকে দিতে হবে, আমি ডেকে নিয়েছি। আর আমাদের প্রায় 10 জন নতুন মানে আরও নার্সিং স্টাফ লাগবে, সেটা আমি দেখে নিয়েছি। আমার স্থানীয় বিধায়ক আমার সঙ্গে আছেন, বিধায়ক সাহেবের সঙ্গে আমি বৈঠক করলাম। যা ডাক্তাররা আছে তাদের একটু সুরক্ষার অভাব বলে তাদের কথাবার্তা, কেন এখানে লোকাল কিছু কথাবার্তা উঠেছে। অনেকেই এসে বলে আজকে হাসপাতাল ভেঙে দিয়ে যাব, কালকে মেরে দিয়ে যাব। আমি সাংবাদিকদের থ্রু দিয়ে মঙ্গলকোটের যেসব নাগরিক আছে তাদের কাছে বিনীত হাত জোড় করে অনুরোধ করছি যে ডাক্তারবাবুরা যদি সুরক্ষিত থাকে তবেই কিন্তু পরিষেবাটা আপনাদের প্রাপ্য। মানে অ্যাস্টাউন্ডিং একটা মানে মানে একটা কি বলবো, স্যারের তরফ থেকে এটা অ্যাস্টাউন্ডিং একটা মানে ছিল। তো কারণ আমাদের সত্যি করে এখানে যেহেতু এটা গ্রামীণ হাসপাতাল একটা, তো এখানে আমাদের সিকিউরিটি সত্যি করেই অভাব। যেহেতু মানে আমাদের স্টাফ কম, তো আমরা হয়তো সবাইকে সেরকমভাবে পরিষেবা হয়তো দিতে পারলাম না। মানে আমাদের ওয়েট এরিয়াটা খুব বেশি, কিন্তু সেটা তো পেশেন্টরা বুঝতে পারবে না। তো ওনারা এসে হয়তো বলেন যে এখানে কেন ডাক্তার নেই, এখানে কেন নার্সরা আমাদের দেখছে না। অনেক কিছু হয়, ঝামেলা হয়। তারপর ধরুন এখানে যে মানুষ আছে, একজন পেশেন্টের সঙ্গে 10-12টা করে বাড়ির লোক আসেন। এবার সবাইকে দেখা তো পসিবল না, আমরা মাত্র 2 জন আছি ডক্টর। বা এখন ধরুন আপনি যদি আপনি ওয়ার্ডে যান তো 1 জন ডক্টর থাকবে, আর পেশেন্ট থাকবে ধরুন 120-140 এরকম। তো এবার এই ক্ষেত্রে আমাদের সিকিউরিটিটা খুব দরকার। এখানে যে মানুষ উত্তপ্ত পরিবেশে থাকে, যে আজকে ধরুন আপনাদের কিছু আপনি হলো, কোনো ইনসিডেন্স হলো ধরুন, যেটা আমাদের হওয়া উচিত না, সেটা হলো, তো উনি আমাদের মানে পেশেন্টের বাড়ির লোক এসে আমাদের বলে যেটা কেন আপনি এরকম করেছেন। তো এইগুলোর সম্বন্ধে স্যার যে আমাদের আশ্বাস দিয়েছেন, সবার সামনে বললেন। তা আশা করি গ্রামের মানুষ যারা আছেন তারা ওই ভিডিওটি দেখবেন, মানে আর শুনেছেন, স্যারের কথা শুনবেন।